আমি একটুখানি দেবাশিসদার কাছে আসি। দেবাশিসদা, না আসলে এইটার মধ্যে না কোনো বিতর্ক হতো না, এই ইস্যুটা নিয়ে বিতর্ক হতো না, এবং সবাই একসাথে কনসার্ন এক্সপ্রেস করতো এবং টেকনিক্যাল পার্সনস এরা সবাই ট্র্যাক করতো কীভাবে এটা ক্রাইম হলো। এটার মধ্যে বিতর্কটা চলে এসছে এই কারণে যে একটা দশক তারও একটু বেশি সময়কাল, সেটা এখানে নাম দেওয়া হয়েছে ট্যাপ কেলেঙ্কারি। তা আসলে কিন্তু এই অর্থনীতির বিষয় নিয়ে কেলেঙ্কারি, এটা একটা দশকেরও বেশি সময় ধরে এই রাজ্যে এমন একটা ক্ষেত্র নেই যে ক্ষেত্রে ঘটেছে। বলবার সময় বললে যে চিটফান্ড একটা ইস্যু, নাওদা সাউদা একটা ইস্যু, প্রাথমিক থেকে ক্লাস 12 পর্যন্ত একটা দশক ধরে একটা রাজ্যে মাস্টারমশাই সঠিকভাবে স্কুলে শিক্ষক হিসেবে যেতে পারলেন না, আবার ইস্যু। এবং এই প্রত্যেকটা বিষয়তে স্টেট এক্সচেকার থেকে টাকা খরচ করে ভারতবর্ষের বিখ্যাত মাননীয় লয়াররা সুপ্রিম কোর্টে কন্টেস্ট করছে দুর্নীতিটাকে প্রোটেক্ট করার জন্য, লেজিটিমাইজ করার জন্য। খাবার থেকে শুরু করে মানে এমন একটা ক্ষেত্র পাওয়া যাচ্ছে না পশ্চিমবঙ্গের চর্চায় যেখানে এই দুর্নীতি ইস্যুটা নেই। সেই কারণে কিন্তু এটা এই দুর্নীতি ট্যাগটা যুক্ত হয়েছে এর সাথে। ট্যাব কেলেঙ্কারির যে ডিসবার্সমেন্ট প্রসিডিওর, এখানে আমি যতদূর জানতে পেরেছি, বন্ধু ও টেকনিক্যাল পার্সন ও বলবে, কিন্তু আমি এখানে এইটুকু শুধু কথা বলছি যে এখানে যখন এই হ্যাক করবার কথাটা আসছে না, তখন কিন্তু যদি এটার মধ্যে কৌস্তব হিন্ট করেছে, পলিটিক্যাল জায়গা কৌস্তব হিন্ট করেছে, কিন্তু যদি পলিটিক্যাল জায়গা এবং এখানে তো মানুষ করবে, বিরোধী বলে না, স্বাভাবিকভাবে যে একটা সরকার চলছে বারে দুর্নীতির রাফ অ্যান্ড টাফভাবে সরকার চলছে 12-13 বছর ধরে। সরকার তো আজকে হঠাৎ আমাদের সদ্য মাননীয় মুখ্যমন্ত্রী বলার পর আজকে বিকাল থেকে রাফ অ্যান্ড টাফ হয়নি, 12-13 বছর ধরে সরকার রাফ অ্যান্ড টাফভাবে চলছে, এটা আমরা জানি। এবং রাফ অ্যান্ড টাফভাবে চলবার জন্য এই পরিমাণ দুর্নীতি হচ্ছে। ফলে এখানে যে জায়গাটা পয়েন্টেড করতে হবে যে যখন হ্যাকটা হচ্ছে, এই হ্যাকটা কিন্তু শুধুমাত্র টাকা লোপাট নয়, এখানে কিন্তু এই পোর্টালে হিউজ ডেটা রয়েছে, যে ডেটাটা কিন্তু যেটা প্রত্যেকটা ব্যক্তির ডিটেল তথ্য, সেটা কিন্তু আরও ভালনারেবল। সেটা হচ্ছে যে ওর অভিভাবক, ওর বাবা মা রয়েছেন এবং তাদের প্রোফাইলগুলো রয়েছে, আধার রয়েছে। ফলে এটার মধ্যে যদি দুর্নীতি না হয়ে থাকে, আমি জানি না, যদি দুর্নীতি না হয়ে থাকে তাহলে কিন্তু টেকনিক্যালি ট্র্যাক ডাউন করা শুধুমাত্র কাদের কাছে গেছে না, এটা জানতে হবে যে এটার মাধ্যমে ভবিষ্যতে ভালনারেবল জায়গায় কতটা।